একবার হাই কোয়ালিটি মানুষ বিএমডব্লিউ গাড়ি নিয়ে আইসেও এখান থেকে সোফা নিয়ে যায়। কিছুদিন আগে এখানে একটা সোফা বিক্রি হয়েছে 1,10,000 টাকা। এমপি মহোদয় নিয়ে গেছে, এখন নাম বলবো না। ওটা মার্কেট 2.5 লক্ষ টাকা, 1,20,000 টাকাটা নিছে। যেই সোফাটার কথাই বলতেছি, এটা মার্কেটে 30 থেকে সর্বনিম্ন 25,000 টাকা লাগবে। আমার এখানে আইলে 15-16 হাজার টাকা পাইতেছে। তো এই কারণে মানুষ এখানে আসে, এবং কি হাই কোয়ালিটি থেকে এখানে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত আসে। দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি, এবং কি মানুষে আস্থার সাথে আসে, এরকম এখনো কোনো রিপোর্ট পাই নাই যে এখানে মানুষ কোনো প্রতারণা হয়েছে। এরকম কোনো রিপোর্ট পাইনি এখন পর্যন্ত। এটা আমরা বিভিন্ন বাসা বাড়ি থেকে সংগ্রহ করি। যেরকম বাসার লোকজন এদিকে আসে, পুরান মাল দেখায় যা কিনবেন কিনা, আমরা যাই বাসায় যাই দেখি, দেখে মনে করেন যেটা যেরকম মূল্য মানে দেওয়া যায়, এবং কি এখানে আইন না আমার বিক্রি করতে হবে, গাড়ি ভাড়া আছে, অস আছে, বানিশ আছে, ওই খরচ দিয়ে আমার 500-1,000 টাকা যাতে লাভ থাকে ওরকমভাবে আমরা কিনে নিয়ে আসি। এখানে আপনি একটা ফ্যামিলি মানে একটা সংসারে একটা পরিবারে যা কিছু দরকার আছে, একবারে খাওয়া সুকেশ থেকে মনে করেন একবারে খানারলি পর্যন্ত এখানে পাওয়া যায়। এখানে মনে করেন নতুন মাল আসলে সবাই কেনা সম্ভব হয় না, আবার কেনো, কিন্তু নতুন মালের থেকে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আইটেমের মাল আসে, এবং কি ওইগুলো খুব হাই দামি মালে এখানে এসে অর্ধেক দামে 3 ভাগের 1 ভাগ দামে পাইতেছে। যেরকম এই যে সোফাটার কথাই বলতেছি, এটা মার্কেটে 30 থেকে সর্বনিম্ন 25,000 টাকা লাগবে। আমার এখানে আইলে 15-16 হাজার টাকা পাইতেছে। তো এই কারণে মানুষ এখানে আসে, এবং কি হাই কোয়ালিটি থেকে এখানে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত আসে। আর সবাই এখানে একটা আস্থার জায়গা হয়ে গেছে, এই কারণে আসে যে না এখান থেকে যে কোনো এক দোকান থেকে আমরা নিতে পারবো, এবং কি সবার সাধ্যের মধ্যে আছে। এটা নতুন আনতে গেলে সর্বনিম্ন মনে করেন 25,000 টাকা লাগবে। 30,000 থেকে 25,000 টাকা দাম আছে, 30 থেকে 25 মার্কেটে। আর আমরা বিক্রি করতেছি 17,000, 17,500, 18,000 টাকা বিক্রি করতেছি। দেখা যায় কেউ আসলে ওই ক্ষেত্রে আরও 200-500 টাকা কমে দেওয়া যাবে, এবং কি খুব টেকসই, এবং কি যে এইগুলো হলো সেগুন কাঠের। মার্কেটে সর্বনিম্ন রেট আছে 25 থেকে 30,000 টাকা। দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি, এবং কি মানুষে আস্থার সাথে আসে, এরকম এখনো কোনো রিপোর্ট পাই নাই যে এখানে মানুষ কোনো প্রতারণা হয়েছে। এরকম কোনো রিপোর্ট পাইনি এখন পর্যন্ত, আর আশা করি যে পাবেও না। কারণ এখানে সবাই মানে পুরান মাল, এটা সবাই জানে। তারপর আমরা যেভাবে রিপেয়ারিং করি বা ওয়াশ বার্নিশ করে দিই, এটা নতুনের চেয়েও ভালো হয়ে যায়, আর মানুষও আসে দেখে নিয়ে যায়। এখন পর্যন্ত কোনো প্রতারণা হয় না এখানে, আর হওয়ার সম্ভাবনাও নেই। 10-15 বছর ধরে ব্যবসা করতেছি, আর শিল্পকলার পাশে তো বিভিন্ন রকম মানুষ আসে। একবার হাই কোয়ালিটি মানুষ বিএমডব্লিউ গাড়ি নিয়ে আইসেও এখান থেকে সোফা নিয়ে যায়। কিছুদিন আগে এখানে একটা সোফা বিক্রি হয়েছে 1,10,000 টাকা। ওটা মার্কেট প্রাইস ছিল 2.5 লক্ষ টাকা। তো উনিও পাইছে, মনে করেন যে কোনো এক এমপি মহোদয় নিয়ে গেছে, এখন নাম বলবো না, কারণ নিয়ে গেছে। ওটা মার্কেট 2.5 লক্ষ টাকা, 1,20,000 টাকাটা নিছে। ওনার অর্ধেক দামে পাইছে না, এখানে নিয়ে গেছে। এটা দেখা যায় বিভিন্ন বাসার কেয়ারটেকার আছে, আবার যাদের বাসা বাড়ি চেঞ্জ করবে তারাই খোঁজে। বা এখন এটা মানে সেগুন বাগিচাটা শিল্পকলা পাশে তো এটা প্রচার হয়ে গেছে। এখন ওনারা নিজেরাই আইসা করে, মানে যে কোনো এক দোকানের সাথে কথা বলে যায়, যার পছন্দ হয় নিয়ে আসে। ওনারাই এখন এখানে আসে যে আমরা ওইখানে গেলে বিক্রি করতে পারবো। ওনাদের কেনার এবং কি বেচার একটা আস্থায় একটা স্থান হয়ে গেছে এখানে, এবং কি সবাই খুশি যে না এখান থেকে আইসা কম দামে মাল নিতে পারতেছি। কাস্টমারও অনেক খুশি।